ওফো, আজকে জ্যামে আটকাতে হলো, ভালো লাগে না। আজ নাকি স্যারের ছেলে আসবে এমডি হয়ে। এই বেটা নাকি অনেক টেরা, তাই তাড়াতাড়ি অফিসে ঢুকে পড়তে হবে। এই মা, এখানে কেউ নেই কেন? সবাই কি উপরে গেছে নাকি? স্যারের রুম থেকে তো আওয়াজ আসছে, যাই গিয়ে দেখি। হাউ ডেয়ার ইউ! আপনাদের সাহস হয় কি করে অফিসে এভাবে লেট করে আসার? এটা কি অফিস নাকি আপনাদের বাড়ি যে যখন ইচ্ছে আসলেন আর যখন ইচ্ছে চলে গেলেন? বাবা কিভাবে আপনাদের মধ্যে এরকম ফালতু এমপ্লয়ার রেখে দিয়েছে? স্যার আসলে আমি কি আসলে আসলে করছেন? আপনারা কি তামাশা পেয়েছেন? আর আমার বিয়ে কোথায়? এই রে, এবার কি হবে? তেকে তো এতবার বললাম আজ একটু তাড়াতাড়ি আসতে, এই ফাঁকিবাজ মেয়েটাকে নিয়ে যে কি করি। কি হলো ম্যানেজার স্যার, এখন আবার কোথায় হারিয়ে গেলেন? একটা প্রশ্নের উত্তর দিতে এতক্ষণ লাগে? মানে স্যার আপনার পিএ এখন আসেনি। হোয়াট? আপনারা নিজেরাই এত লেট করে এসেছেন, সেখানে পিএ এখনো আসেনি? কি করব স্যার, আপনি তো আর অফিস থেকে আমাদের বাড়ি পর্যন্ত একটা ফ্লাইওভার বানিয়ে দেননি, তাই লেট হয়ে গেছে। জাঙ্কুক তাকে দেখে পিছনে কালো আর নীল মিক্স করা একটি গাউন আর মাথায় হিজাব পরিহিত করে একটা মেয়ে দাঁড়িয়েছে। পিট পিট করে জাঙ্কুককে তে দেখে আর নখ কামড়াচ্ছে। জাঙ্কুক তেকে দেখে কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। স্যার, এই হলো আপনার পিএ মিস খিনটিয়াং। ওফ, আই সি, তাহলে এই সেই ফাঁকিবাজ পিএ। তো মিস খিনটিয়াং, আপনি এত তাড়াতাড়ি আসলেন কেন? আর একটু লেট করতে পারতেন। স্যার, আগে বলতেন এই কথাটা, তাহলে আমি আরো ঘুমটা পুরো করে আসতাম। এমনিতেই এখন ঘুম পাচ্ছে আমার। ইউ ব্লাডি ফুল, তোমার মতো একটা আনপাঞ্চুয়াল মেয়েকে কিভাবে এই কাজে রেখেছে এখনো? স্যার আসলে যে আমি সেট আপ, কোনো এক্সকিউজ শুনবো না আমি। ম্যানেজার, নেক্সট টাইম যদি এরকম হয় আমি আপনাদের সবাইকে আউট করে দেব বলে দিলাম। নাও ইউ অল লিভ, জাস্ট ডিসকাস্টিং। সবাই চলে গেলে তে নিজের কেবিনে গিয়ে বসে। বাপ রে, কি বজ্জাত এমডি রে বাবা, মনে হচ্ছে লবণ দিয়ে গিলে ফেলি বেটাকে। লাল গরু একটা, এত রাগ দেখানোর কি আছে? রাস্তা কি ওর বাপের নাকি যে আমি আটকা পড়বো না? ডেভিল কোথাকার। তে কথা বলতে বলতেই হঠাৎ তের ফোন বেজে ওঠে। উফ, এখন আবার কে ফোন করলো? স্ক্রিনের উপরে ব্রাইটের নামটা দেখে তে মনটা খুশিতে ভরে গেল। হ্যালো ব্রাইট। কি হলো তে, তুমি কাল রাত থেকে আমার ফোন তুলছো না কেন? তুমি জানো আমি কত টেনশনে আছি। আরে শোনো, আজ অফিসে একটা বদমাস লাল গরু এমডি এসেছে। ওই এমডির প্রবলেমে ছিলাম, তাই তুলতে পারিনি। উফ, তা জান তুমি কি খেয়েছো? হ্যাঁ, শোনো বাড়িতে গিয়ে তোমার সাথে কথা বলি, ওকে? ওকে, আই লাভ ইউ মাই জান, মাই ওয়ার্ল্ড, মাই পে। আই লাভ বলবো না। পাজি মেয়ে একটা, কেন বলবে না? ঠিক আছে, রাখছি। ব্রাইট হলো তের বয়ফ্রেন্ড। ব্রাইট আর তের রিলেশন 3 বছরের, দুজন দুজনকে খুব ভালোবাসে। তে ফোন কেটে পিছন ফিরে দেখে জাংকুক দাঁড়িয়ে আছে। জাংকুকের চোখ দিয়ে যেন আগুন ঝরছে। স্যার, আপনি? হ্যাঁ আমি। আপনাকে কি এখানে অফিসে বসে নিজের ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়ার জন্য রাখা হয়েছে? মানে স্যার, কি মানে করছেন? জাস্ট অ্যানসার মি ইডিয়েট। স্যার আসলে কোনটা আসল কোনটা নকল এটা আমার দেখার বিষয় নয়। আপনার মতো একটা কেয়ারলেস, ইউজলেস, ইররেসপন্সিবল ইম্পল বাবা কিভাবে রেখেছেন সেটাই আমি বুঝতে পারছি না। জাংকুকের কথা শুনে তের চোখে পানি চলে আসে। এই প্রথম কেউ তাকে এত বাজেভাবে অপমান করছে। স্যার, এরকম আর হবে না, প্রমিস। জিয়ন জাংকুক কাউকে একবারই সুযোগ দেয়, বারবার নয়। আর আপনার সেই সুযোগ চলে গেছে। সো ইউ আর আউট অফ মাই অফিস, গেট লস্ট। স্যার, স্যার প্লিজ আমার কথাটা শুনুন একবার। আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ এগেইন, গেট লস্ট। এই বলে জাংকুক বেরিয়ে গেলে তে আরো কাঁদতে লাগে। এখন এখন আমি কি করব? এই জবটা যদি চলে যায় আমি কিভাবে মায়ের চিকিৎসা করব? আল্লাহ প্লিজ হেল্প মি। জাংকুক নিজের ক্যাবিনে এসে ম্যানেজারকে ফোন দেয়। স্যার, আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, আপনি আমার জন্য নতুন পিএ নিয়োগ করুন। স্যার, নতুন পিএ কেন? পে তো আছে। আমি মিস তেকে জব থেকে বের করে দিয়েছি। ওনার মতো রেসপন্সিবল এমপ্লয় আমার দরকার নেই। স্যার প্লিজ, মেয়েটার এমন সর্বনাশ করবেন না। মেয়েটা যে ওর মাকে বাঁচাতে পারবে না। হোয়াট? কি বলছেন আপনি?
হ্যাঁ স্যার, তের বাবা বেঁচে নেই, ওর বাবা মায়ের একমাত্র সন্তান। ওর মায়ের লাঞ্চে সমস্যা আছে, এই জন্য মেয়েটা অল্প বয়সে পড়াশোনা বাদ দিয়ে চাকরি করছে। স্যার প্লিজ আপনি মেয়েটাকে আরেকটা সুযোগ দিন। ওকে, কিন্তু এটাই শেষ, আমি আর কোনো সুযোগ দেব না। আপনি গিয়ে ওনাকে আমার সাথে দেখা করতে বলুন। ওকে স্যার। বেটা বজ্জাত ডেভিল প্রথম দিন এসে আমার জীবনে পুরো তেজপাতা বানিয়ে দিল। এখন আমি কোথায় জব খুঁজবো? এমন সময় ম্যানেজার এসে তেকে ডাকা দেয়। স্যার তোমাকে দেখা করতে বলেছে তে। কেন আমাকে কেন? তুমি গিয়ে দেখো না কেন? ম্যানেজার চলে গেলে তে জাঙ্কুকের ক্যাবিনের দিকে যাওয়া শুরু করে। এই ডেভিলটা আবার ডাকলো কেন কে জানে। চলেই তো যাচ্ছি, তারপরেও আবার অপমান করতে দেখেছে। শয়তান একটা, তোর যদি জীবনের বিয়ে হয় বলে দিলাম। এই বলতে বলতে তে কেবিনে ঢুকলো। তে গিয়ে দেখে জাঙ্কুক ল্যাপটপে কাজ করছে। স্যার আসবো? স্যার। শয়তান একটা, তে তো করেলা। সেই থেকে ডাকছে তাও কানে ঢুকছে না, মনে হচ্ছে ব্যাটার কানে ব্যাং হিসু করে দিচ্ছে। উফ অসহ্য। স্যার। কে? উফ, ইউ। স্যার সেই থেকে ডাকছি, আপনি তো শুনছেন না, তাই আর কি। তাই বলে এভাবে স্যারের মতো চেঁচাবে? কত বড় শয়তান একটা, বাপরে বাপ। আমাকে বলে কিনা স্যার, আর তুই কি? তুই তো একটা লাল গোল কন্ডুস বিড়াল পচা বেগুন। এখানে কি নিরাপত্তা পালন করার জন্য আপনাকে ডেকেছি? স্যার আপনি শুনছিলেন না, তাই জোরে ডাকলাম। স্যার আমাকে ডেকেছেন কেন বলুন? আমার মাথা ধরেছে, আপনি এক কাপ কফি নিয়ে আসুন আমার জন্য, ব্ল্যাক কফি উইদাউট সুগার। স্যার আমি, অফ কোর্স আমার জানার মতে এখানে আপনি ছাড়া আর কেউ নেই, তাই আপনাকেই বলছি। কিন্তু স্যার আপনি তো আমাকে চাকরি থেকে বের করে দিয়েছিলেন, এখন আবার রাখলাম। আমি না আবার দান করতে খুব পছন্দ করি, তাই চাকরিটা আপনাকে দয়া করে দিলাম। হাতির বাচ্চা একটা, আমাকে বলে কিনা দয়া করে চাকরি দিলাম। আর যদি আমার মা না অসুস্থ হতো, তোকে আমি লবণ দিয়ে পিষে মারতাম, মেরে মাছেদের ডিনার করতাম। হ্যাঁ তবে শর্ত আছে, আপনাকে আমি যা বলবো তাই করতে হবে। ওকে স্যার, আমি আমার মায়ের জন্য সব করতে পারি। জাঙ্কুক নিজের চেয়ার ছেড়ে তের একদম সামনাসামনি গিয়ে দাঁড়ালো, এতটা সামনে যে জাঙ্কুক তের নিঃশ্বাস শুনতে পাবে। স্যার আপনি? তের মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। এই প্রথম কোনো ছেলে তের এত কাছে, তের বুকের ভেতর তোলপাড় হয়ে যাচ্ছে। জাঙ্কুকের মুখটা তের কানের কাছে নিয়ে গিয়ে বলল, মনে রাখবেন যা যা বলবো সব করতে হবে। ওকে স্যার। ডেভিলটা সরছে না কেন? আমি যে ওনার কাছে আসাটা সইতে পারছি না। এবার এখানে সংসিজে দাঁড়িয়ে না থেকে যান, গিয়ে কফি নিয়ে আসুন, জাস্ট ডিসকাস্টিং। এই বলে জাঙ্কুক চেয়ারে গিয়ে বসলো। শয়তানের খাম্বা, মুখ পোড়া বানর, কিভাবে ঝাড়ি দিল দেখো। বেটা আসলে একটা ডেভিল।